নমস্কার বন্ধুরা, অঞ্জনা ভট্টাচার্য 5 হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম জানাই। আশা করি এই দুদিনের বৃষ্টির জেরে পৃথিবীর সকল প্রাণীর অগ্নিতপ্ত থেকে বেশ খানিকটা স্বস্তি পেল। আজ 27শে বৈশাখ, 10ই মে, শুক্লপক্ষের তৃতীয়া। আর এই তৃতীয়ার গুরুত্বপূর্ণ একটি দিন। যা কিছু কার্য হবে চির অক্ষয় হবে, ইহা অক্ষয় হয়ে রইবে। তাই এই মহত্বপূর্ণ দিনটি অক্ষয় তৃতীয়া। এই দিনে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হবে। পুরীধামে 21 দিনব্যাপী চন্দনযাত্রা এবং শুভ রথ আরম্ভ হবে। সত্য যুগাদ্য থেকে সেই স্থানাদি চলে আসছে এবং এই দিনে কিন্তু পরশুরামের পূজা হবে এবং পূজা হয়ে থাকে। এই দিনে তিনি জন্মেছিলেন। আবার ধূমাবতী দেব্যা আবির্ভাব আছে। এই দিনে গঙ্গা স্নান তো বেশ ভালো শুভ ফলদয় হয়। এই দিনে জৈনরা বর্ষিতপ পর্ব পালন করে থাকেন। যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশ্রণের উৎসবও হয়। আর শ্রীপাঠ হবে রাধা গোবিন্দজির মন্দিরে এবং নবদ্বীপে মায়াপুরে এবং নবদ্বীপে দারুণভাবে এই উৎসব পালন করে থাকে। পুরীতেও এই উৎসব পালন হয়ে থাকে। যাদের বাড়িতে গোপাল, রাধা গোবিন্দ বা কৃষ্ণ আছে তারা কিন্তু যেমন নিত্য পূজা করে থাকেন এবং তাদের সেই রকম এই পূজা আজকের মানে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষভাবে পূজা করতে হয়। আজকের দিনে বাড়িতে একদম ঢোকার মুখের যে দ্বারটি আছে, এই দুই দ্বারে জলপূর্ণ ঘট রাখতে হবে। সেই ঘটে ঠাকুর এঁকে সেই ঘটের সঙ্গে দুটো কলা গাছ রাখলে খুব ভালো, পাশাপাশি রেখে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে। তাহলে হবে কি, এই যে বাইরের থেকে অন্য লোকের কুনজর এবং নেগেটিভ ইউনিভার্স, এরা কিন্তু এই বাস্তুগৃহে ঢুকতে পারবে না এবং লক্ষ্মী দেবীর এই সমস্ত সুন্দর পরিবেশ দেখে, শান্ত নিরিবিলি পরিবেশ দেখে লক্ষ্মী দেবী প্রবেশ করবে। এই শুভ অক্ষয় তৃতীয়া কিন্তু অনেক দোকানই হয়। সেই দোকানে গণেশ লক্ষ্মী পুজো হয়, আবার সোনার দোকানগুলোতেও বেশি ভালোভাবে পুজো হয়। তাছাড়া পৈতে, অন্নপ্রাশন, বিয়ে, সাধভক্ষণ প্রভৃতি বিভিন্ন ধরনের মাঙ্গলিক কার্য বা সংসারের যে সুসম্পন্ন কার্য, এইগুলো খুব ভালো হয়ে থাকে। তো এই দিনে যারা যা করে থাকেন তাদের সেই চির অক্ষয় হয়ে থাকে। এই দিনে মাতা লক্ষ্মী দেবীর পূজা করলে তো খুব ভালো হয়। মাতা লক্ষ্মী দেবী সামনে 5টা বাটি রাখতে হবে এবং সেই লক্ষ্মী ধনলক্ষ্মী এবং তার সামনে একটি ঘট রাখতে হবে, আমের পল্লব দিতে হবে এবং ঠাকুর এঁকে আমের পল্লবে 5টি সিঁদুরের ফোঁটা দিতে হবে। আর তার মধ্যে একটা বাটিতে রাখতে হবে যে সেই সিঁদুর এবং একটা ঘট স্থাপন করে সিঁদুর দিয়ে ঠাকুর এবং ঘটকে আঁকতে হবে। মাতা ধনলক্ষ্মীকে পূজা করতে হবে। লাল ফুল দিয়ে কিন্তু পুজো করতে হবে। পদ্ম যদি না পাওয়া যায় তাহলে গোলাপ দিয়ে পুজো করলেই চলবে এবং লাল গাঁদা দিয়ে পুজো করলেও চলবে। বেল, জুঁই ইত্যাদি দিয়ে কিন্তু ঠাকুরকে সাজানো যেতেই পারে এবং সাজানোর পরে সেইগুলো দিয়ে পুজো করা যেতেই পারে। আছে 5টা লক্ষ্মী দেবী 5টা আমের পল্লব ঘটে স্থাপন করে তাতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। ধনলক্ষ্মী দেবীকে এর পল্লব ঘটে স্থাপন করে তাতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। ধনলক্ষ্মী দেবীকে লাল চন্দনের টিকা দিয়ে কিন্তু সেই জাগ্রত করতে হবে। আর বিষ্ণু, সেই সঙ্গে বিষ্ণু পুজো তো অতি অবশ্যই করতে হবে ধনলক্ষ্মীর পূজার সঙ্গে। আর সামনে ধনলক্ষ্মী দেবীর সামনে 5টা ছোট ছোট বাটি রাখতে হবে। সেই একটি বাটিতে কিছু রাই, অন্য একটা বাটিতে 3টে কড়ি,
আরেকটা বাটিতে 5টা টাকার কয়েন বা 10 টাকার কয়েন, 1 টাকার কয়েন রাখতে হবে। আর একটা বাটিতে হচ্ছে গিয়ে ধান, জব এগুলো সব রাখতে হবে। ব্যাস এইটুকু করে ভক্তি সহকারে পূজা করে প্রসাদ হচ্ছে গিয়ে বিতরণ করে দেবে। এবং এই যে 5টা বাটি, এরকম আরেকটা থালার মধ্যে 5 রকম ফল নিতে হবে। সর্বপ্রথম হচ্ছে আম, তারপরেই হচ্ছে গিয়ে আখ নিতে হবে। এই পুজোয় কিন্তু আখ মাস্ট। তারপরে হচ্ছে আপেল এবং ডালিম বা বেদানা, লাল যে কোনো ধরনের লাল, এবং কাঁঠালি কলা দিয়ে পুজো দিতে হবে। ধূপ দ্বীপ দিয়ে, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিতে হবে। এবং তারপর শঙ্খধ্বনি দিয়ে পুজো টুজো করে তারপরে মায়ের কাছে মনোবাঞ্ছা চেয়ে নিতে হবে যে মা আমাকে এইটা দাও, আমি তোমার জন্য উপোস করেছি, মনোবাঞ্ছা চেয়ে নিতে হবে। যাই হোক, সারা রাত্রির এরকম করে যেভাবে পুজো করা হলো থাকবে, শুধু ফলগুলো তুলে নিতে হবে এবং সবাইকে বিতরণ করার জন্য সারা রাত এইভাবে থাকলো। এরপরে আজ যে পুজো হলো যেদিন থেকে, সেই দিনের পরের থেকে 3 দিন এইভাবে পুজো, মানে এমনি ফুল দিয়ে পুজো করতে হবে। 3 দিন পরে সেই যে ঘটে স্থাপন করা বা মাতার পায়ে যে স্থাপন করা হয়েছে যে গোলাপ ফুলটা, সেই ফুলটা ফুলটা তুলতে হবে। সেই ফুলটা তুলে লাল কাপড়ে রাখতে হবে। লাল কাপড়ের মধ্যে প্রত্যেকটা বাটি থেকে অল্প অল্প করে শস্য নিতে হবে। রাই, সর্ষে, তিল, এগুলো সমস্ত কিছু, সাদা তিল কিন্তু দিতে হবে, কালো তিল না, দিয়ে পুজো টুজো করে বাটিতে রাখতে হবে। সেইগুলো লাল কাপড়ের মধ্যে একটু একটু করে দিয়ে বেঁধে ধনলক্ষ্মীর পাশে সারা বছর রাখতে হবে। এর ফলে সেই যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু সংসারে অর্থের অভাব অনটন বা যে সংকট চলছে, সেই সংকটটা মিটে যাবে। সামনের ফটকের সামনে বা দরজার সামনে আমের পল্লবের পাতার শাড়ি দিতে হবে, ঝুলিয়ে রাখতে হবে এবং লাল সিঁদুরের টিকা দিয়ে ঝোলাতে হবে আমের পল্লবগুলো। এইটা করতে পারলে কিন্তু অতি শুভ। এই সমস্ত এইগুলো দেখলে পারে মাতা লক্ষ্মী দেবীকে আকর্ষণ করে। আর মাতা লক্ষ্মী দেবী যদি একবার আগমন করে, তার সঙ্গে সঙ্গে ধনলক্ষ্মী, অষ্টলক্ষ্মী সবাই আগমন করবে। ধনলক্ষ্মী হচ্ছে গিয়ে তার পূজা হচ্ছে, তো যেহেতু পূজার ফলে সংসারের কিন্তু অর্থনাশ করা দূর হয়। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন যদি করা যায় তাহলে চির অক্ষয় থাকবে। সকলেই এইটা করুন, এইভাবে করুন, ধনলক্ষ্মী কিন্তু চির অক্ষয় থাকবে। তাই বলছি, মে মাসে সামান্য বৃষ্টি দিয়ে বেশ কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটা বেশ ঠান্ডা আবহাওয়া তৈরি করেছে এবং তৈরি করলো, যাকে কিনা সুষ্ঠুভাবে ধনলক্ষ্মী পূজা বা অক্ষয় তৃতীয়া পালন করা যায়।